সকাল থেকেই আজ উত্তেজনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। স্ত্রী এবং ছেলেকে নিয়ে ছেলের হাতের অপারেশনের জন্য গিয়েছিলেন এক ব্যক্তি। লিফটের মধ্যে আটকে পড়েন তিনি আরজিকর মেডিকেল কলেজের ট্রমা বিল্ডিং এর লিফটে। পিছন দিকের একটি লিফট, তাতেই তারা তিনজনে উঠেছিলেন। লিফটটি প্রথমে ওপরে যেতে শুরু করে এবং আচমকাই তার নিচে এসে আটকে পড়ে। প্রায় 1 ঘন্টা লিফটের মধ্যে বন্ধ অবস্থায় ছিলেন তিনজন। যারা সেই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন তারা দাবি করছেন ছেলের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুনে তাদের প্রথমে নজরে আসে বিষয়, এবং এই ঘটনায় আটকে পড়েছিলেন যে তিনজন, তাদের মধ্যে থেকে অরূপ বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে ওই লিফটের মধ্যেই, এমনটাই জানা যাচ্ছে। সরকারি হাসপাতাল, এত বড় একটা হাসপাতাল, তার পরিকাঠামোর এই অবস্থা, একটা লিফট খারাপ, একটা এমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার, তার লিফট খারাপ কি করে? বাদ বাকি যারা স্টাফ, তাদের মেনটেনেন্স তার মানে ঠিক নেই। তার মানে আমাদের সরকারকে এটা দেখা উচিত। সাত সকালে এরকম একটা মর্মান্তিক ঘটনা, তারপরে কিন্তু রীতিমতো উত্তেজনা হাসপাতাল চত্বরে। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব, তবে ইতিমধ্যেই কিন্তু তালা থানার পুলিশ এসে পৌঁছেছে। আউটপোস্টে যারা ডিউটিরত ছিলেন তারা এসে পৌঁছেছেন, এবং আপনারা জানেন আরজি করে সেই নৃশংস ঘটনার পর থেকে কয়েক কোম্পানি কেন্দ্র বাহিনীও কিন্তু এখানে আদালতের নির্দেশেই মোতায়েন থাকে। সেই আধিকারিকরা তারাও কিন্তু এসে পৌঁছে গিয়েছেন। তবে ইতিমধ্যেই কিন্তু পরিবারের লোকজন তারা প্রশ্ন তুলছেন, কোথায় নিরাপত্তা ব্যবস্থা, কোথায় নজরদারি, এত অব্যবস্থা কেন? আরজিকর মেডিকেল কলেজের মতন একটা সরকারি হাসপাতাল, সেখানে হাসপাতালের লিফটের মধ্যে আটকে গিয়ে মৃত্যু হলো এক জলজান্ত ব্যক্তির। এই নিয়ে কিন্তু তার পরিবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেহ বের করে আনা কি হবে? ঠিক কি কারণে, কিভাবে মৃত্যু হলো এই ব্যক্তি? টালা থানা ইতিমধ্যে তদন্তে তারা নেমেছেন এবং তারা সকাল থেকেই কিন্তু এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে রয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যে দেহ বার করা হবে। ভেতরে যে সুরতহালের যে প্রসেস সেটা করা হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে দেহ অর্থাৎ অরূপ বন্দ্যোপাধ্যায় যার মৃত্যু হয়েছে, এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাকে নিয়ে আসা হবে। ট্রমা কেয়ার হাসপাতালের সামনে যে তুমি ছবি দেখতে পাচ্ছ, যে ইতিমধ্যে এখানে সেন্ট্রাল ফোর্স, যা অভয়াকাণ্ডের সময় হাইকোর্টের নির্দেশে এখানে ডিপ্লয়মেন্ট ছিল, তারা ইতিমধ্যে ট্রমা কেয়ার সেন্টারের সামনে এসে গিয়েছেন। এবং এখানে টালা থানা থেকে শুরু করে আরজিকর আউটপোস্টের যারা আধিকারিক তারা প্রত্যেকে কিন্তু এখানে রয়েছেন। দেহ আর কিছুক্ষণের মধ্যে বের করে আনা হবে। এই ট্রমা কেয়ার সেন্টারে মোট 3টি লিফট রয়েছে। যে লিফটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেটি বিল্ডিংয়ের পিছনের দিকের অংশে। আজকে 4টের কিছু পরে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, বছর 40-এর এই ব্যক্তি, তার 4 বছরের ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন, তার স্ত্রীকে নিয়ে। ছেলের হাত ভেঙে যায়, তার ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে একটি লিফটে তিনি ওঠেন, যে লিফটে এই ঘটনাটি ঘটে। সেই লিফটের 4 নম্বর যে বাটন রয়েছে, সেই 4 নম্বর বাটন তিনি প্রেস করেন। সেই লিফট যখন ওপরে যাওয়ার মানে যেতে থাকে, সেই সময় বেশ কয়েকবার সেই লিফটটি ওপর নিচ করে, এবং শেষমেশ সেটি বেসমেন্টে এসে আটকে যায়। এবং এরপরে যেটা অভিযোগ, যে বেসমেন্টে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই তিনজন আটকে ছিল, এবং যতক্ষণে বাকি হাসপাতালের স্টাফ বা পুলিশ সেই ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন, ততক্ষণে কিন্তু ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি বেসরকারি সংস্থাতে কাজ করেন সেই ব্যক্তি। অরূপ বন্দ্যোপাধ্যায়ের এরকম মর্মান্তিক মৃত্যুর পরে কিন্তু স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়। পরবর্তী সময়ে যেটা পরিবার অভিযোগ বারবার যারা করতে থাকে, কিছুক্ষণ আগে তার বোনের সাথে আমরা কথা বলছিলাম, যে সরকারি হাসপাতাল, আরজিকরের মতন একটি হাসপাতাল, একটা বিরাট সেক্টর জুড়ে যেখানে প্রচুর রোগীরা এখানে আসেন, তাদের ব্যবহারের জন্য যে লিফট রয়েছে, যে এলিভেটর রয়েছে, সেই লিফটের ভেতরে কেন কোনো অপারেটর থাকে না? শুধুমাত্র যে এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যে এই লিফটম্যান নেই এমন নয়, এখানে বাকি পেশেন্টদেরও যারা পরিবার রয়েছে তাদেরও সদস্যদের বক্তব্য একই, যে বাকি অন্যান্য বিল্ডিংয়েও লিফট কিন্তু যথাযথভাবে কাজ করে না। একদমই সুকান্ত, এখানেই তোমাকে একটু বিরত করছি। যেমনটা তুমি বলছিলে যে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এ লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু, এই ঘটনার পর কিন্তু যথেষ্ট আতঙ্কিত বাকি যারা রোগী এবং তাদের পরিজনেরা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, তারাও কি বলেছেন শোনাব। মধ্যে কোনো লোকই থাকে না স্যার, কোনো একটা বললে গ্রাহ্যও করে না, আর কি রাশ মশিয়ান করে। আমরা যে লিফটে এক্ষুনি ক্যান্সার পেশেন্ট নিয়ে শাশুড়ি মাকে নিয়ে যাব লিফটে করে, কোন ভাষায় যাব আপনারা বলেন? সব ফোনে কানে হেডফোন নিয়ে সবাই মানে করছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।